স্পিকার বলে কি জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। চাই সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা, তোমাকে অভিবাদন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আশেপাশে কোনো সংসদ সদস্য নাই তো? নেই। যাক বাবা, বাঁচলাম। তো চলেন আজাইরা গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, তো চলেন আর কোনো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাতে চলে যাই। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একজন সংসদ সদস্য, খুবই আলোচিত নাম আন্দালিব রহমান পার্থ। তিনি সংসদে দাঁড়িয়ে তুচ্ছ-তাচ্ছিল্য মার্কা একটা হাসি দিয়ে জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে অনেক বড় একটা হাইপ তৈরি করেন। স্পিকার বলে কি জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। যদি তাই হতো, জিয়াউর রহমানের পরিবার মানেই যদি স্বাধীনতার ধারক বাহক এবং জিয়াউর রহমানের পরিবার মানেই গণতন্ত্র হতো, তাহলে 2026 সালের নির্বাচনের পরে কেন এই গণভোট নিয়ে আলোচনা সমালোচনা হবে? তাই তো 2024 সালের আগের শেখ হাসিনার সংসদ এবং 2026 সালের তারেক রহমানের সংসদ, এই দুইটা সংসদকে নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। তো আমরা আরো দেখেছি 2024 সালের আগে শেখ হাসিনাকে নিয়েও এভাবেই তেলমর্দন করতেন। শেখ হাসিনাকে তো হযরত শেখ হাসিনা উপাধি দিতেও বাদ দেয়নি। চাই সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা, তোমাকে অভিবাদন। আবার আমরা 2026 সালে এসেও দেখলাম তারেক রহমানকে নিয়েও বর্তমানে তার সংসদ সদস্যরা তাকেও তেল মাখামাখি করতেছে। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। তারপরে আমরা দেখেছি তৎকালীন একজন সংসদ সদস্য মমতাজ বেগম। মমতাজ বেগম শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গান লিখতেন। সংসদে বসেও তিনি এরকম একটি গান রচনা করেছিলেন। শেখ হাসিনার জন্যে আছে মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেত না। এটা হচ্ছে তৎকালীন সংসদ সদস্য মমতাজ আফার বক্তব্য। আজকের প্রধানমন্ত্রী আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড, যাওয়ার পরে বললাম যে আপা আপনি আমাকে ডেকেছেন। কি আরে বলুন। আজকের প্রধানমন্ত্রী আমার মা, যাওয়ার পরে বললাম যে আপা আপনি আমাকে ডেকেছেন। এইটা কোনো কথা? মা কখনো আফা হতে পারে? হ্যাঁ, একবার বলে শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী আমার মা, আবার একবার বলে আমি কি করবো বাবা, আল্লাহ আপা আমি এই অবস্থায় যাবো। ভাই এইটা কোনো কথা? তোমার সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা না রে ভাই, সমস্যা হলো দেশের জনগণের। আর কিছু জনগণের ট্যাক্সের টাকায় আপনারা সংসদ চালান, সংসদে যায় দেশের কথা বলবেন, দেশের জনগণের কথা বলবেন। আপনারা সেই সব বাদ দিয়া আপনাদের নেতাদের পিছনে যদি পড়ে থাকেন তাহলে তো একটু সমস্যা হবে রে ভাই। কাজটা ঠিক হয়নি, আসলে কাজটা মোটেও ঠিক হয় নাই। পটুয়াখাল তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এইটা হচ্ছে শেখ হাসিনার আমলের একজন সংসদ সদস্য, যে কিনা মহান সংসদে দাঁড়িয়ে দেখা রিডিং পড়াও পড়তে পারতেছে না। আর কিছু 2026 সালের নির্বাচনের পরেও সংসদে আমরা এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা দেখতে পেয়েছি। ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় দিন। এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা আবার উত্থাপন করছে। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আম। মাননীয় সদস্য, আপনার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা অবগত, আপনি বসে বলতে পারেন। কেমন আছেন আপনারা? তবে এর ব্যতিক্রম ভাবে ছিলেন হান্নান মাসুদ। হান্নান মাসুদ সংসদে তো এক প্রকারের আগুন জ্বালিয়ে দিয়েছিল। নতুন বাংলাদেশ দিব আমরা, নতুন বাংলাদেশ। আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না।
যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা করতে হবে? তারপরে আমরা আরেকজন নেতা পেয়েছি, বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একজন নেতা, তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ যেমন সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, ঠিক তেমনি ভাবে উচিত জবাব দিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। তো আমরা চাই আগামীর সংসদে এভাবেই যেন প্রত্যেকটা সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে সংসদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো দেখতে পাবে সরকার দলের, সেই সমস্ত ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে সরকারকে সোজা পথে আনবে। অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করছেন। আমরা দেখেছি সংসদে বিরোধী দলীয় নেতা শুধু বিরোধী করতে হবে বলেই কথা বলেন না, তিনি যুক্তিসম্মত কথা বলে সংসদটাকে একদম প্রাণবন্ত করে তোলেন। বাস্তবায়নের গল্প শুনতে শুনতে মানুষগুলা ক্লান্ত, এখন আর গল্প শুনতে চায় না, এখন তারা পদক্ষেপ দেখতে চায়। আমরা যদি সে সুযোগ পাই, আমাদের প্রথম পদক্ষেপ হবে তিস্তা নদীতে প্রথম কুদালটা কুটলেন। তিস্তা পারের মানুষগুলার মতো এত দুর্ভাগ্যপীড়িত মানুষ আমি বাংলাদেশের কোথাও আর দেখি না। বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময় থাকে। আমরা চাই বাংলাদেশটা আগের যে 1971 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যে রাজনীতি চলেছে, এই দেশে যেন সেই পুরনো ধাঁচের রাজনীতি আর ফেরত না আসে। এই তরুণ প্রজন্ম, এই জেন জি জেনারেশন চাই বাংলাদেশে একটা পরিবর্তন আসুক, যেটা 2024 সালে 5 আগস্টের মাধ্যমে প্রত্যেকটা তরুণ সমাজের পক্ষ থেকে জানানো হয়েছিল। আমরা চাই এই দেশে তরুণরা রাজনীতিতে এগিয়ে আসুক। আমরা মুরব্বীদেরকে অবশ্যই সম্মান করি, তবে দেশ ও জাতির জন্য আমাদের তরুণদের হাতেই আগামীর রাজনীতি দিতে হবে। আমি মনে করি তরুণরাই আগামীর বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং বিভিন্ন উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অধিক কথা বলার সার্থকতা নাই, মতি মিয়া অধিক কথা পছন্দ করে না। তো আপনাদের কি মনে হয় মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। বিএনপির একটাই পরিত্রাণের উপায়, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভালোবাসা লাশ সমালোচনাটা করি। যা হইছে এই দেশে এখন নতুন কইরা আপনারা রাজনীতি শুরু করেন, জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন? জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন, জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন। ফ্যাসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন। আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদ, নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাঙা নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন, তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন। যদি না করতে পারেন, তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই, রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে। আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র 54 বছর আগে, সেই দল সবকিছু নিয়ে পালাইছে। সুতরাং আপনারা তো তার অনেক পরের দল। যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন, ওইসব রাজনীতি বন্ধ করে। আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক? আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে, ওই শহীদ আবু সাঈদের মা রেখেছে।